আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজীব বার্স চ্যানেলের অ্যানাদার ভিডিওতে। আসলে আজকে ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো বৃষ্টির দিনে আসলে সাইটে বিভিন্ন রকমের অভিজ্ঞতা কাজ করে। আজকে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সাইডে অলরেডি চলে আসছি। দেখেন বৃষ্টির ভিতরেও আহ, একটা শুরুতে একটা কথা বলে রাখি, আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি আমাদের কাছে আসলে বৃষ্টি বাদল ঝড় এগুলো কোনো কিছু নাই। সাইটে থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, আসতে হবে যদি কাজ নাও চলে। দেখেন তারই ধারাবাহিকতায় আমি কিন্তু বৃষ্টির ভিতরেও ভিজতে ভিজতে কিন্তু চলে আসছি। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইড, বিল্ডিং এর একটা অংশ। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে এখন কিন্তু বৃষ্টি রানিং চলতেছে। এই যে দেখেন বৃষ্টিতে কিন্তু পড়তেছে বৃষ্টি, এর পাশাপাশি বৃষ্টি কিন্তু পানি বেঁধে গেছে। তো এখন চলে আসলাম। তো এখন বৃষ্টির দিনে কি হয়, কাজ অনেকটা স্লো হয়ে যায়। অনেকে কাজ করে, অনেকে রেস্ট নেয়, আসলে একটা সুযোগ পায় আর কি। হ্যাঁ, যারা ওয়ার্কার আছে, লেবার শ্রমিক, বৃষ্টির দিনে অনেকে তারা কিন্তু কাজ করে না, আবার কেউ কেউ কাজ করে। তো এরকম মিশ্র একটা অভিজ্ঞতা কিন্তু বৃষ্টির দিনে কাজ করে। নর্মালি ড্রাই ওয়েদারে খুব ফাস্ট কাজ করা যায়, বাট বৃষ্টির দিনে কাজটা একটু স্লো হয়ে যায় এবং খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ বিল্ডিং এ অনেক জায়গায় পানি জমে যায়। ওয়ার্কাররা যখন কাজ করতে যায় তখন এটা পা পিছলিয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। দেখতে পাচ্ছেন এই যে বারান্দার একটা অংশ, এখানে কিন্তু এখনো ড্রেনেজ বা পাইপের ব্যবস্থা না থাকার কারণে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি জমে গেছে। তো এইসব জায়গায় ওয়ার্কাররা যখন হাঁটবে তখন এটা কিন্তু একটা রিস্ক হয়ে যায়, পিছলিয়ে যেতে পারে। এর পাশাপাশি ইলেকট্রিক একটা বিষয় থাকে, ইলেকট্রিক সেফটিটা আরো বেশি কেয়ারফুলি দেখতে হয়। কারণ পানি অবস্থায়, বৃষ্টি পড়া অবস্থায় ইলেকট্রিক লাইনটার দুর্ঘটনা ঘটতে পারে। সেখানে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে এই জিনিসগুলো খুব মানে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়। ওয়ার্কারদের সেফটি নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরকে প্রপার গাইডলাইন দিতে হয় যে আসলে বৃষ্টির সময় আসলে কাজ করাটা তাদের যাতে কোনো ধরনের সেফটি ঝুঁকি না থাকে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের দিকের যে কাজগুলো, মানে বিল্ডিং এর আউটসাইডে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে কাজ করা সম্ভব হয়ে ওঠে না বৃষ্টির দিনে। যেমন আউটসাইডের প্লাস্টার, আউটসাইড রিলেটেড যে কাজগুলো আছে, যেমন স্যানিটারি পাইপের জন্য যে কাজগুলো আছে সেগুলো করা বৃষ্টির দিনে হয় না। তো মোটামুটি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে সেফটি যেটা বললাম, ইলেকট্রিক বৃষ্টির সময় অনেক অনেক কেবল লাইনগুলো দেখা যাচ্ছে পানির ভিতর দিয়ে চলে গেছে বা পড়ে গেছে, পানিতে ভিজে গেছে, সেখানে দেখা যাচ্ছে লুজ কানেকশন হয়ে সেটা হচ্ছে এটা শর্ট হতে পারে। এই কারণে গামবুট ব্যবহার করতে বলা হয় লেবারদের, যাতে কোনো ধরনের কোনো ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আসলে বৃষ্টির দিনে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং এবং খুব হ্যান্ডেল করে কাজটা করতে হয়। বাট আমার কাছে মনে হয় এটা রিয়েল একটা ইঞ্জিনিয়ারিং লাইফের একটা এক্সপিরিয়েন্স বলা যায়। হ্যাঁ, এটা আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে। বৃষ্টির দিনের আর একটা বড় অসুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টারের জন্য যে বালি, সেই বালি কিন্তু দেখেন বৃষ্টিতে একদম ভিজে চুপসে যায়। যখন প্লাস্টার করে এই ভিজা বালি কিন্তু মিস্ত্রিরা এগুলো কিন্তু চালুনি দিয়ে চালা যায় না। হ্যাঁ, তো বৃষ্টির দিনে এই বালিগুলো যদি আগে ওঠানো না থাকে ভিতরে, বিল্ডিং এর ভিতরে, মানে বৃষ্টির পানি যাতে না পড়ে, না ভিজে, এই প্রসেস যদি করা না থাকে তাহলে এই বালি খোলা জায়গায় যেহেতু থাকে এগুলো ভিজে যায়, এই বালি আর মানে চালুনি দিয়ে চালা যায় না। সেক্ষেত্রে প্লাস্টারের জন্য একটা কিন্তু প্লাস্টার করা যায় না আর কি, না ছেলে। তো এইটা একটা ঝামেলা। তো বৃষ্টির আগে এগুলো অবশ্যই সতর্ক থাকতে হয় যে কিছু বালি বিল্ডিং এর ভিতরে, যেখানে পানি ভিজবে না, বৃষ্টির পানি পড়বে না, যাতে বৃষ্টির দিনে কাজ করা যায়, এই প্ল্যানগুলো আমরা আগেই করে রাখি। এগুলো আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে বালি রাখা আছে, আমার বালির স্তূপ সাইডের। তো এগুলো আপনারা আগেই প্রস্তুতি নিয়ে রাখবেন। অনেস্টলি বললে বৃষ্টির দিনে কাজ আসলে একটু স্লো হয়ে যায়, বাট এই এক্সপিরিয়েন্সটাই রিয়েল ইঞ্জিনিয়ারিং লাইফ। I enjoy this challenge. Guys, this is my rainy day side vlog. If you like this video, please like and comment.